টিনের সেট কিন্তু একটু দেখাই বন্ধুরা, আমরা কিন্তু টিনের সেটের উপরে আছি। হ্যাঁ, লম্বা এবং বড় 500 গ্রামের উপরে ওয়েট হয়। এখানে আছে এবার সুইট আছে, অস্ট্রেলিয়ান আছে, অস্ট্রেলিয়ান বিগ আছে, রসভায়া আছে, ইরানি আছে, হাই2 আছে, মেক্সিকান আছে, GM2 আছে, অনেকগুলো সবগুলো সুন্দর গাছে সেভ হয়েছে দেখুন বন্ধুরা। আর সবটা সহজে হয় ছাদ বাগানে এবং মেইনটেনেন্স খরচাও কম, প্রচুর ফলে। আর অরুণিকা দেখুন কত সুন্দর লাগছে, ফল ভরে আছে দেখুন, কিন্তু ভরে আছে এই গাছটাতে, প্রচুর ফল, প্রচুর। মিষ্টতা কেমন? ভালো, খুবই মিষ্টি। 10 থেকে 12 রকম ভ্যারাইটি দিয়ে 10 বাইকুনুর আছে এবং ব্ল্যাক ম্যাজিক। এখানে দুটো বাইকুন। হ্যাঁ, বাইকুনুর তো অনেকটা, কটা? না, 8 থেকে 9টা গাছ আছে। 8টা 9টা গাছ। হ্যাঁ, মোচ এসেছে, আর মোচগুলো বেশ অনেকটা এসেছে, 3টে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এটা ভিয়েতনাম। আঙুর ভীষণ মিষ্টি হয়েছিল, কিন্তু একটু দানা হয়েছিল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সুন্দর একটা ছাদ বাগানে। এটা ছাদ নয়, এটা একটা টিনের শেডের উপরে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই বাগানটা। যতটা ছাদ বাগানে দেখছেন, মাটিতেও তার থেকেও অনেক বেশি গাছ আছে। আমরা দেখাবো আপনাদের। আমরা আজকে এসেছি সোনারপুরের একদম স্টেশনের কাছাকাছি একটা ডাক্তারবাবু ছাদ বাগান, পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। আর দেখবো এই বাগানটাতে কিভাবে গাছ করেছে, কি কি ভ্যারাইটি করেছে, কোনগুলো বেশি সাকসেস পেয়েছে, আর কিভাবে গাছ করেন, A to Z আলোচনা থাকবে। ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন। আমরা তো সবসময় বিভিন্ন নার্সারি ভিজিট দেখি, কিন্তু আমাদের বিভিন্ন ছাদ বাগান ভিজিট, যারা বাগান করে সে বাগান ভিজিটগুলো অবশ্যই দেখা উচিত। তার কারণ এক একজনের এক এক রকম ভাবে গাছ করার টেকনিক, বা কোন ভ্যারাইটিটা কেমন ভাবে পরিচর্যা করলে গাছটা ভালো হয়, অনেক কিছু শেখা যায়। কিন্তু চলুন আমরা এই ছাদ বাগানটা কিভাবে করেছেন, এবং মাটিতে বেশ কিছু আঙ্গুরের ভ্যারাইটি আছে, কিছু আনারের ভ্যারাইটি আছে, ড্রাগনের ভ্যারাইটি আছে, প্রচুর সবেদা ভ্যারাইটি আছে, কোন কোন ভ্যারাইটিগুলোতে সাকসেস বেশি পেয়েছেন, কেমন কেমন ভাবে পরিচর্যা করেন, পুরো ডিটেলস জেনে নেবো। চলুন, আমাদের সঙ্গে আছে ডাক্তারবাবু, একটু পরিচয় করে নিই। তা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হাবিব ভালো আছে তো? খুব ভালো আছি। আপনার এই ছাদ বাগান বলা যায়, ছাদ বাগান দেখে তো অবাক হয়ে গেছি, অনেক গাছ। কতদিন ছাদ বাগান করছেন? এই 2.5 থেকে 3 বছর। 2.5-3 বছর। কেমন লাগে ছাদ বাগান? খুবই ভালো লাগে। সময়টা এর পিছনে মানে সময়টা চলে যায়। যাই হোক, প্রথমে একটু পরিচয় দেবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে ধ্রুবপ্রসাদ বর্মন। এটা সোনারপুর কামারাবাদ ভৌমিক পার্ক। হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে বাগানে আপনি কি কি ধরনের গাছ করেছেন? হ্যাঁ, এখানে লেবু সাইডে আছে, অনেক ভ্যারাইটিজ আছে, আম আছে, সবেদার বিভিন্ন ভ্যারাইটিজ আছে, জাবটিকা আছে, ড্রাগন আছে, সব রকমের আছে মোটামুটি। আমরা বেশি সময় নষ্ট না করে আমরা কিছু ভ্যারাইটি দেখাই। বন্ধুরা, আমরা একে একে সব দেখাতে পারি আর না পারি, আমরা কিন্তু কেমন কেমন ধরনের গাছ হয়েছে আমরা দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখাই কিভাবে সুন্দর লোহার একটা টেক্সচার করে এইভাবে রাখা আছে। একটু বলুন আমাদের বন্ধুদের, আমরা আছি, এটা কিন্তু ছাদের উপরে মনে হচ্ছে, কিন্তু ছাদ নয়, এটা টিনের সেট। কিন্তু একটু দেখাই বন্ধুরা, আমরা কিন্তু টিনের সেটের উপরে আছি, শুধু গাছ করার জায়গা জন্য এটা তৈরি করা। হ্যাঁ, দেখুন, মনে হবে পুরো একটা ছাদ বাগান। এটা পুরো টিনের একটা সেট দিয়ে বানানো, আর কিভাবে সুন্দর করে গাছ করা আছে দেখুন। এদিকে চেরির একটা গাছ দেখছি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ঝিল ব্ল্যাক, তাই তো? ফল পেয়েছেন? হ্যাঁ, ফল পেয়েছি। পেয়ারার গাছ আছে, এদিকে সুইট লবি দেখছি, তাই তো? হ্যাঁ, সুইট লবি দুটো গাছ আছে। ফল পেয়েছেন এতে? হ্যাঁ, ফল পেয়েছি। হয়েছে? হ্যাঁ। চলুন এদিকে আমরা দেখি। সাইটাসের বেশ কিছু ভ্যারাইটি আছে, ফল এসছে কিছু কিছুতে। মোটামুটি সাইটাসের কি কি ভ্যারাইটি আছে? সাইটাসে কাঁঠাল ফ্লান্সিয়া, তারপরে কিন্নু কমলা, তোমার ভুটানি সাতকি, আফরিয়ার ম্যান্ডারিন। ফল পেয়েছেন কোন কোন ভ্যারাইটিতে? প্রায় সবগুলোতে ফল গত বছর হয়েছিল। গত বছর? হ্যাঁ। কোনটা মনে হচ্ছে সব থেকে ছাদ বাগানে তোমার কাছে ভালো লেগেছে? কোন কোন ভ্যারাইটি গুলো? ছাদ বাগানে যেমন কিন্নু কমলা, ইন্ডিয়ান মুসম্বি, এগুলো খুবই ভালো হয়েছে। হ্যাঁ, গোল্ডেন মুসম্বি। বন্ধুরা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ইয়েলো মালটা টু। দেখুন বন্ধুরা, বেশ কিছু ফল আছে, আর সব ব্যাগিং করে রাখা হয়েছে নেটের। আর বেশিরভাগ গাছ দেখছি গ্রো ব্যাগে। গ্রো ব্যাগে গাছ করে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, গ্রো ব্যাগে খুবই সুবিধা। যদি জল বেশি হয়ে যায় তবে জলটা সহজে ওটা বেরিয়ে যায়। আচ্ছা, গরমের সময় অসুবিধা না? কোনো অসুবিধা হয় না, দিনে একবার জল দিলেই ঠিক আছে, ঠিক হয়ে যায়। হ্যাঁ। এটা কি আফ্রারম্যান্ডারিন? হ্যাঁ, এটা আফ্রারম্যান্ডারিন। সুন্দর গাছ হয়েছে। চলুন আমরা
দেখাই আর কি 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 গাছ আছে। কৃষ্ণকমলার বেশ অনেকগুলো গাছ, কৃষ্ণকমলার বেশ অনেকগুলো গাছ দেখছি। অনেকগুলো গাছ। এখানে আরো একটা গাছ, হ্যাঁ, এটা সুইট ম্যান্ডারিন আছে। এটা সুইট ম্যান্ডারিন, এতে ফল পেয়েছেন? না, ওটা ফল এখনো পাইনি। তাছাড়া সবেদার গাছ দেখছি হাফ ড্রামে করা সবেদার। আমি এখানে এসে দেখছি বেশ অনেকগুলো গাছ, কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে? হ্যাঁ, এখানে আছে থাই 500 গ্রাম আছে, থাই কিং আছে, হুম। কালো পাতি আছে, ল্যাংচা সবেদা আছে। আমি একটু দেখাই, এটা কি ভ্যারাইটি? এটা হ্যাঁ, এটা ল্যাংচা সবেদা। ল্যাংচা। দেখুন বন্ধুরা, সাইজ এখন থেকে বয়ে আছে যেমন, আর প্রচুর ফুল ভরে গেছে। আচ্ছা, এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে থাই 500। থাই 500। দেখুন ফুল কিভাবে হয়েছে, আমি একটু দূর থেকে দেখাই। এখানে ফল সেট হয়েছে, এটাও তো একটু লম্বাটে টাইপ। হ্যাঁ, লম্বা এবং বড়, 500 গ্রামের উপরে ওয়েট হয়। 500 গ্রামের উপরে হয়। হুম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গাছ করা। চলুন আমরা আরো দেখাবো। সাইটাসের এই ধার দিয়ে পুরো সাইটাসের বিভিন্ন ভ্যারাইটি। এইটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে ওই ইয়েলো আলট্রা 2। ইয়েলো মালটা 2। হুম। তারপর আমরা আনারের ভ্যারাইটি দেখছি, বেদানা। হুম। দেখুন এখানে একটা আছে, এগুলো সব নতুন কালেকশন হ্যাঁ, নাকি? কালেকশন। কি কি ভ্যারাইটি আছে? এখানে আছে এবার সুইট আছে, অস্ট্রেলিয়ান আছে, অস্ট্রেলিয়ান বিগ আছে, রসভায়া আছে, ইরানি আছে, থাই 2 আছে, মেক্সিকান আছে, জিএম 2 আছে, মানে অনেকগুলো একদম variety। লেটেস্ট। latest সবগুলোই কতগুলো আমাদের। আছে গোনা আছে কি? হ্যাঁ, 20 পিস চারা আছে। 20 পিস। হ্যাঁ। দেখুন 20টা আনারের ভ্যারাইটি সবই গ্রো ব্যাগে আছে। আর ধার দিয়ে আঙ্গুর নতুন করে করা হয়েছে, আমরা আঙ্গুর দেখাবো। এখানে দেখুন মৌসম্বির আরো কিছু ভ্যারাইটি এখানে আছে। এখানে এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ছাতকি কমলা আছে। সাদা কি কমলা পেয়েছেন এত ফল? হ্যাঁ, গত বছর হয়েছিল, এবছর দুখানা হয়েছে। আর এখানে একটা সবেদা দেখছি একদম আলাদা টাইপ। হ্যাঁ, এটা কি? এটা ল্যাংচা। ল্যাংচা, এটাও ল্যাংচা। এটাও ল্যাংচা। দেখুন ল্যাংচা গাছে 3 কিভাবে রকম ফল variety আছে। ধরেছে আর ব্যাগিং করা আছে। যে ফলগুলো একটু বড় হয়ে গেছে ব্যাগিং করা আছে। দেখুন আর কি কি আছে দেখাই। এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ। ভ্যালেন্সিয়া অরেঞ্জ, তাই তো? আর কি কি আছে একটু বলুন এগুলো। হ্যাঁ, এটা আছে তোমার মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হ্যাঁ, এটা ইন্ডিয়ান। আর এদিকেও আছে, কত সুন্দর গাছের সেভ হয়েছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর দেখি তো এলিফ্যান্ট লঙ্ঘনটা। এটা এলিফ্যান্ট। হুম। দেখুন এটা রোসা ভায়া। হুম। এটা কি আছে? এবার সুইট। এবার সুইট। দেখুন একদম ইউনিক ইউনিক ভ্যারাইটি দিয়ে ভরানো। আমরা এই পাশ দিয়ে যাই, চলুন। এখানে কি এটা? এটা কি বলুন? হ্যাঁ। এটা কি ভ্যারাইটি? এটা সবেদা তো। হ্যাঁ। আচ্ছা, আপনার কি সবেদা খুব প্রিয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবেদা সহজে হয় ছাদ বাগানে হুম। এবং মেনটেন্যান্স খরচাও কম, প্রচুর ফলে সারা বছর পাওয়া যায়। দেখুন বন্ধুরা কিভাবে ফলন। এটা কি ভ্যারাইটি বললেন? এটা হচ্ছে থাই ল্যাংচা 500 গ্রাম। আচ্ছা, এর কোনো পরাগায়ন কিছু করার কিছু প্রয়োজন হয় না? করতে হয় না, এমনি normally হয়ে যায়। নর্মাল ভাবে। এতেও সব গাছে ফল। আর এটা 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 ল্যাংচা। হুম। হ্যাঁ। ল্যাংচাই? হ্যাঁ, ল্যাংচা কিন্তু আলাদা ভ্যারাইটি, যেটা আলাদা ভ্যারাইটি, হ্যাঁ তাই তো? ব্যানানা ল্যাংচা মোটামুটি- বলে বলা ও, হয়। এটা ব্যানানা ল্যাংচা। এটা হুম। মোটামুটি সাইজ কেমন হয়? সাইজ তো মোটামুটি 1.5 থেকে 200 গ্রাম করে হবে। মানে এর থেকে বড় বড়ও তো হয় তো? এ তো এখন ছোট আছে, এর দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে, মানে দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। মোটামুটি 500 কাছাকাছি যাবে। না, 2 থেকে 300 গ্রাম পর্যন্ত হবে। 300। হ্যাঁ। ঠিক আছে। দেখুন এখানেও আরো আম আছে। এটা নামডকমাই ভ্যারাইটি। হ্যাঁ, নামডক মাইছিলাম। আচ্ছা, এখানে একটা আম কাটিমন। এটা কাঠিমো নাম গাছ। আর কি আছে বলুন? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ব্যানানা। ব্যানানা। হ্যাঁ, এটা আছে তোমার অরুণিকা। অরুণিকা। ফল পেয়েছে? না, হ্যাঁ, ফুল হয়েছিল, কেটে দিয়েছিলাম, ছোট ছিল গাছ। সব এটা কেটে খুব দিই। ভালো ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, এদিকে দেখুন বন্ধুরা, আমি এটা দেখাই। গ্যানাডা। হুম, হুম, হুম। ছাদ বাগানে আপনার মতে সব থেকে কোন কোন ভ্যারাইটির গাছ করলে মানে মেনটেনেন্স কম, সহজে করা যায়? সবেদাও করা যায়, মেনটেন্যান্স খরচা কম। সাইটার জাতীয় প্রায় সব গাছেই মেনটেন্যান্স খরচা কম এবং 2 দিন জল না দিতে পারলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। ঠিকঠাক ভালো থাকে। সাইটাস। হ্যাঁ, সাইটাসে। আর বেদানা তো নূতন করেছি, এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা জল দিয়ে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা জলের মেনটেন্সটা ঠিক লাগে, রাখতে হবে। কিন্তু ছাদ বাগানে ভালো হয়। ভালো হবে। হ্যাঁ। চলুন, জামরুলের ভ্যারাইটি হ্যাঁ, বলুন। এটা রেড মিসাইল বা তাইওয়ান পিঙ্ক অনেকে বলছে। হ্যাঁ। হ্যাঁ, সেটাই মিসাইল। হতে পারে। হ্যাঁ। না, রেড মিসাইল আলাদা, তায়ান পিঙ্কও আলাদা। হ্যাঁ, হ্যাঁ। তবে ফল হয়েছে কেমন ফল সাইজ হয়েছে। হয়? মোটামুটি তোমার 1 থেকে 150 গ্রাম ওয়েট। 150 হয়? হ্যাঁ, 150 বেশ, তাহলে তো অনেক বড় অনেক size। বড় বড় সাইজ।
মিষ্টি হয়েছে হ্যাঁ ভালো? মিষ্টি, বিশাল মিষ্টি এবং আর কচকচে। এই ধার দিয়ে ড্রাগন করা আছে বন্ধুরা, হুম, দেখুন হুম, হুম। ড্রাগন ধরেও আছে নিচের দিকে। কি কি ভ্যারাইটি আছে হ্যাঁ, একটু বলুন। মরক্কন রেড আছে, জাম্বু রেড আছে। এটা জাম্বু, এটা ওটা পাশে লেখা আছে। চেহারা দেখে তো মনে হচ্ছে জাম্বু। এখানে হচ্ছে জাম্বু। এটা জাম্বু, হ্যাঁ, চেহারা দেখে এটা জাম্বু। এটা আছে মরক্কন রেড। মরক্কন। তারপর আর কি কি আছে? এটাও জাম্বু রেড। এটা মোটামুটি তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক। এই ড্রাগন গুলো কতদিন করছেন? ড্রাগন গুলো 2 বছর করে। 2 বছর ধরে ফল ফল হয়তো? খুবই ভালো হচ্ছে এবং হুম। খরচা খুব দেখুন কম বোধহয় হয়। নিচের দিকেই ফল এসে গেছে, আর উপরেতে এগুলো নতুন তোলা হয়েছে। হুম। ওইদিকে দেখুন ফল একদম ভরে আছে। আর আমরা একটু এদিক দিয়ে ছাদ বাগানটা দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ। গাছে মৌসুমী লেবু ধরে আছে দেখুন। হুম। আর এই একটা হোয়াইট। অ্যারোমা ডুরিয়ান, দেখুন ফল এসে গেছে। এই গাছ সুন্দর যদি করা যায়, এই গাছেই অনেক পরিমাণে ফল পাওয়া ফল। যাবে। সবে মাত্র ছোট গাছ, অল্প পরিমাণে ধরেছে কিন্তু। কেটে দিয়েছি, ডাল হ্যাঁ, কেটে হ্যাঁ, দিয়েছি, ফুল হুম। সহ ডাল কেটে দেওয়া হয়েছে। চলুন আমরা দেখি কিছু কিছু গাছ হাফ ড্রামে। আচ্ছা, আমাদের বন্ধুদের একটু বলবে যে মোটামুটি হাফ ড্রামে কতদিন পর গাছ দেওয়া যাবে, কতটা গাছ বড় হ্যাঁ, হওয়ার পরে দেওয়া যাবে? ছোট যখন থাকছে গাছ, ছোট মানে পটে রাখা ভালো। হুম। যত গাছ বড় হবে আস্তে আস্তে পট বড় করাই ভালো। আর রিপোর্টিং কতদিন অন্তর করলে ভালো হয়? 6 মাস 1 বছর পরেই করা ভালো, ঘন ঘন রিপোর্টিং না করাই ভালো। হুম হুম হুম। হুম। ছাদ বাগানে টাইম হ্যাঁ, কেমন আমার ভাবে তো দেওয়া সেভাবে হয়? সময় হয়ে ওঠে না। আমি হুম। তো ডাক্তারি মানে পেশায় ডাক্তারি করি। হুম হুম। ওই জন্য দেখা যায় হয়তো সকালে সময় পেলাম না, বিকালে হয়তো 1-2 ঘন্টা হয়তো সময় দিলাম। মানে প্রতিদিনই সময় দিতে হয়, মোটামুটি তাই তো? প্রতিদিন সময় দিতে হয়। এবার আ- দেখতে হয় তো, এদের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে এদের সাথে। তবে দেখতে হবে কে কিভাবে চাচ্ছে, কেউ জল চাচ্ছে কিনা, কেউ ওষুধ চাইছে কিনা, আচ্ছা, কেউ আপনার এই ভিটামিন যে এত চাইছে কিনা। সুন্দর ছাদ বাগান, হুম। আমরা একটু নিচের থেকে দেখাবো, নিচে তো যাবোই। এটা তো আহ আশেপাশে প্রতিবেশীরা বা বন্ধু বান্ধব আসে, হ্যাঁ হ্যাঁ, আসে এবং খুবই প্রশংসা করে, কোনো অসুবিধা নেই যে না। এর মধ্যে একটা আলাদা আলাদা ভালো লাগা আনন্দ নাকি? পাওয়া যায়। হ্যাঁ। আনন্দ পাওয়া যায় সত্যি। দেখুন আমার খুবই ভালো লাগছে। ছাদ কিন্তু নয়, তবুও ছাদের মতন করে কিভাবে দেখুন টেক্সচার করে এগুলো কিন্তু সুন্দর করে রাখা আছে, যেন বৃষ্টির জল না দাঁড়ায়। এদিকে দেখুন কত বড় একটা সবেদা গাছ। এই গাছটার বয়স কত হবে? এবার গাছের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর। হুম। দেখুন গাছে সবেদা ধরে আছে। এটা কি নাম আছে? এখন মোটামুটি তো কালো পাতি বলে দিয়েছিল, এখন এই মোটামুটি এই হচ্ছে। একটু হালকা লম্বাটে টাইপ হুম হচ্ছে, হুম তাই তো? হুম হুম। আচ্ছা, তারপর দেখুন বন্ধুরা, ফল আমরা ড্রাগনের কথা বলছি। ড্রাগনে শুধু ফল দেখুন, গাছে এই মুহূর্তে কিন্তু এই টাইমে ফল ভরে আছে। দেখুন কিভাবে ফল আছে, সবই কিন্তু ড্রামে। দেখুন প্রচুর ফল ধরেছে, প্রচুর। আচ্ছা, এটা কি সবেদা? হ্যাঁ, রেড সবেদা। রেড সবেদা? রেড সবেদা। মানে কেমন হয় এটা? এটা তোমার 4 থেকে 500 গ্রাম ওয়েট। 400-500? হ্যাঁ, এবং ভিতরে মানে একটু লালি ভাব থাকে এবং পিঙ্কেশ। ফল হয়েছে আর? হ্যাঁ, ওই দুটো এই ফল দেখুন। কি দেখাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছে ফল কিন্তু একদম ভরে আছে এই গাছটাতে, প্রচুর ফল, প্রচুর। আচ্ছা, এই গাছের হ্যাঁ, ফল এই বললেন, তাই গাছের তো? ফল আমি 2-3 দিন আগে এটা হারভেস্ট করেছি। হুম। হ্যাঁ, এই এক একটা সবেদা 450-500 গ্রাম করে ওয়েট আচ্ছা, এই হয়েছে। সবেদা কি গাছে পাকি হারভেস্ট করা ভালো নাকি একটু আগে তুলে আগের নেওয়া থেকে ভালো? তুলে নেওয়াই ভালো, গাছে যত পাকানো হবে তবে অন্যান্য ফলগুলো বাড়তে একটু দেরি হবে। হ্যাঁ একটু দেখান সাইজটা কেমন, হ্যাঁ। দেখুন বন্ধুরা কি সাইজ। আর এই যে বোটার কাছটা একটু চ্যাপটা, হুম হুম হুম। এই মিষ্টতা কেমন, ভালো? খুবই মিষ্টি মানে আমার মনে হয় 500 হয়ে যাবে। হ্যাঁ, 450 গ্রাম ওয়েট আছে। 400-500 গ্রাম, প্রচুর ভারী। হুম। দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত বড় সাইজ। এমন একটা সবেদা বাজার থেকে কিনতে গেলে আমার মনে হয় 50 টাকায় পাওয়া যাবে না তো। 50 টাকায় এত বড় পাওয়া না যাবে না না। না, পাওয়া যাবে না। সুইট লেবি দেখুন দুটো গাছ। আচ্ছা, খেতে কেমন, আপনার হ্যাঁ, কেমন লেগেছে? এটা টক মিষ্টি মানে স্বাদে, খুব মানে মেডিসিনাল প্যানাল। হুম এ হুম। খুব মানে হার্টের রোগ, কিডনি রোগ, এসবগুলো তোমার ভালো কাজ হয়। ডায়াবেটিস, হ্যাঁ এগুলো রাখে, কন্ট্রোলে রাখে। আর এখানে আছে কি ভ্যারাইটি? রেড রেড জাবটিকা বা রেড হাইব্রিড, রেড তাই তো? হাইব্রিড। হ্যাঁ এখানে একটা নতুন, তাই তো? গাছ নতুন লাগানো এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রেড হাইব্রিড বা এইসব জাবাটিকা গাছ কোথা থেকে কালেকশন করা হ্যাঁ, আছে? এটা তোমার সাইফুদ্দিন ভাই বা ওটা শাবনূর হ্যাঁ, প্লান্ট। শামনুর প্ল্যানার নার্সারি থেকে সংগ্রহ করা। দেখুন বন্ধুরা, এখানে স্কারলেট একটা ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েব গার্ডেন থেকে সংগ্রহ করা। ওয়েব গার্ডেন থেকে। আর এটা কি ভ্যারাইটি? এটা সাবরা। সাবারা, তাই তো?
বন্ধুরা আম এখানে একটা হয়ে আছে, আম এসে খেয়ে নেয়। এখানে ভাম আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে অনেক আম খেয়েছে, অনেক সবাই। দেখুন বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা। হুম। বেশ ভালো সাইজ হ্যাঁ, হয়েছে। এর থেকে আরো বড় ছিল। দেখুন বন্ধুরা, আর এটা নামডকমায়ের একটা ভ্যারাইটি। আমের মোটামুটি কি কি ভ্যারাইটি আছে? আমের আছে, নামডংমাই আছে, ব্যানানা আছে, কাটিমন আছে। ফল পেয়েছেন কোন কোন ভ্যারাইটি? সবগুলোই ফল পেয়েছে, সবগুলো। সবগুলোই ফল পেয়েছে। আর এখানে একটা অন্যরকম ভ্যারাইটি দেখছি। হ্যাঁ, এটা সুরঙ্গনা। সুরঙ্গনা। এটা কোথা থেকে কালেকশন করা? এটা নিশান আছে নিশা থেকে, তাই তো? আচ্ছা, মোটামুটি একটু আমাদেরকে বলুন। অনেক বন্ধুরা তো আমাদের ভিডিওটা দেখে তারা উদ্বুদ্ধ হয়। গাছপালা বেশিরভাগ কোন কোন নার্সারি থেকে কালেকশন করা আছে আপনার? ওয়েব গার্ডেন থেকে আছে, ওয়েন্ডিলা নার্সারি থেকে আছে, তারপর অনন্য নার্সারি থেকে কিছু সংগ্রহ করা আছে, নারকেল নিচে নারকেল গুলো সংগ্রহ করা আছে, নিশা নার্সারি থেকে আছে। আমি ট্যাগ দেখে যা দেখছি আপনার বেশিরভাগ গাছ কিন্তু নিশা নার্সারি। নিশা নার্সারি গাছ বেশিরভাগ আপনার সুবিধার জন্য কাছাকাছি। আমার কাছাকাছি সুবিধার জন্য, হ্যাঁ। এবং অথেন্টিক গাছ দেয়, ওখানে কোনো ভুল হওয়ার খুব কিঞ্চিত ভুল ছাড়া সবগুলোই প্রায় সুন্দর গাছ। হ্যাঁ, এটা দেখেছি। অনেক বন্ধুরা এটা বলে, আমরা অনেক ছাদ বাগানেতে যাই, যদিও বাই চান্স ভুলও হয়ে যায়, তারা আবার গাছ রিটার্ন করে দেওয়ার কথা বলে। যাই হোক, চলুন আমরা একটু নিচে গাছ দেখি। আমরা এখন একদম বাড়ির সামনে, একদম ঢোকার গেটের সামনে আছি। এখানেও কিছু গাছ করা আছে, এমনকি বাড়ির পিছনে, তাই তো? পিছনেও আছে। আর এখানে কিছু ফুল টুল দিয়ে সাজানো আছে, আর উপরে আঙ্গুর গাছ দিয়ে সাজানো। দেখাবো। মৌসম্বির কিছু ভ্যারাইটি আছে। এখানে কি কি ভ্যারাইটি আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাড়ি টু আছে, বাড়ি টু। হ্যাঁ, কিন্ন কমলা আছে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে। এগুলো ফল হয়েছে? না, এখনো ফল হয়নি। এইটাই এই পাঞ্জাব মালটাটা একটা ফলের। পাঞ্জাব মালটা, তাই তো? এটা দেখুন বন্ধুরা, কাটিমন। এটা কাটিমন আম? হ্যাঁ, কাটিমন। কিভাবে ফল ধরেছে দেখুন বন্ধুরা, অসংখ্য ফল বলা যায়। দেখুন, প্রচুর ফল। একটা মাটির গাছে কিভাবে ফল ধরেছে। কাটিমন আম। দুটো গাছই কি কাটিমন? এটাও কাটিমন। দেখুন, বেশ অনেকগুলো ফল ধরেছে। আচ্ছা, এর আগে কি এই গাছে ফল খেয়েছে? হ্যাঁ, 2 বছর ধরে আমি 2 বছর ধরে? হ্যাঁ, 2 বছর ধরে। দেখুন, আর এদিকে একটা জাম আছে। এটা কি আছে? কি জাম? এটা থাইকিন। থাইকিন। এটাতে ফল পেয়েছেন? হ্যাঁ, ফল খেয়েছি। কেমন লেগেছে আপনার খেতে? হ্যাঁ, মোটামুটি মিষ্টিটা খুবই ভালো। প্রথম বছর হয়তো একটু দানাটা একটু মোটা হয়েছে। ও, প্রথম বছর, তাই তো? আর এই আঙ্গুর আমি একটু দূর থেকে দেখাই, এদিক থেকে। বন্ধুরা, কিভাবে একটা রেলিং মতন করে উপর দিয়ে একটা সেট করা হয়েছে, তাই তো? হ্যাঁ, আর আঙ্গুর করা হয়েছে। আঙ্গুরের কত রকম ভ্যারাইটি আপনার কাছে আছে? 10 থেকে 12 রকম ভ্যারাইটি দিয়ে আঙ্গুর। 10 থেকে 12 হ্যাঁ। রকম। এটা কি ভ্যারাইটি বলুন? এটা হচ্ছে তোমার বাইকুনুর আছে এবং ব্ল্যাক ম্যাজিক। এখানে দুটো গাছ আছে। ও, দুটো। তাহলে এইটা ব্ল্যাক ম্যাজিক, এই যে? হ্যাঁ, এই ছোটটা ব্ল্যাক ম্যাজিক, আর এটা বাইকুনুর, তাই? এটা বাইকুনুর। এটা হচ্ছে হোয়াইট মাস্কাট। হোয়াইট মাস্কাট? হ্যাঁ, হোয়াইট মাস্কাট। আচ্ছা আচ্ছা। তারপর এটা বাইকুনুর। এটাও বাইকুনুর? হ্যাঁ, এটা বাইকুনুর তো অনেকটা, কটা? না, 8 থেকে 9টা গাছ আছে। 8টা 9টা গাছ? হ্যাঁ। আর একটা জিনিস আমি দেখছি, সম্ভবত ফুল এসছে তো বাইকুনুরে? হ্যাঁ, বাইকুনুরে ফুল এসছে পাশে। এখানেও এসছে? ও, এখানেও দেখুন বন্ধুরা ফুল আছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন আর কি ভ্যারাইটি আছে দেখি। এটা কি আছে? এটা হচ্ছে তোমার বাইকুনুর আছে। এটাও বাইকুনুর, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ফ্যাগোলিয়া। ফ্যাগোলিয়া। হ্যাঁ, এটা ফ্যাগোলিয়া। এইটা, তাই তো? একই জায়গায় দুটো? হ্যাঁ, ওই পাশে, তাই তো? দুটো গাছ আছে। আচ্ছা আচ্ছা। আর ওদিকে আরেকটা আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে তোমার হালি শহরের অর্কতৃষ্ণা। অর্ককৃষ্ণা, তাই তো? পাতা দেখে বোঝা যায় না কোনটা কি ভ্যারাইটি, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা, কোন ভ্যারাইটিতে ফল পেয়েছেন? ফল পেয়েছি অস্ট্রেলিয়ান অল টাইম। ওতে ফল পেয়েছে? হ্যাঁ। খেতে কেমন? খেতে খুবই ভালো। হ্যাঁ। ভিতরে 2-3টে বীজ থাকে। আর এই অর্ককৃষ্ণা এখনো ফল আসেনি, ফল পাইনি। তাই তো? হবে তো, এটা 1.5 বছর গাছ। আমরা বাড়ির পিছনের দিকটা আমরা যাবো। বন্ধুরা, বাড়ির পিছনে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা নারিকেল গাছ। আর গাছটার গ্রোথ দেখুন, অনেক বড় একটা গাছ হয়েছে। আর অলরেডি মোচ এসে গেছে, বেশ 2-3টে মোচ এসেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একটু বলুন এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? হ্যাঁ, এটা ভিয়েতনাম। ভিয়েতনাম? হ্যাঁ হ্যাঁ। এই গাছটা কতদিন হয়েছে? এটা 4 বছর প্লাস। 4 বছর প্লাস। হ্যাঁ। মোটামুটি
একটু দেখাই বলতে গুঁড়িটা দেখুন, এখান থেকে গুঁড়ি হয়ে গেছে আমার মনে হয় 7-8 ফুট গুঁড়ি হয়ে গেছে। এই পর্যন্ত যদি পাতাগুলো ছেড়ে দেওয়া যায় প্রায় 7-8 ফুট হ্যাঁ, গুঁড়ি হ্যাঁ, হয়ে গেছে। তারপরে কিন্তু ফল এসেছে। অনেকে বলে না হুম। যে 3-4 ফুটে বা 4 ফুটের মধ্যে আমার ফল হিসাবে, কিন্তু ভুল। হুম 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 মিনিমাম একটা গাছে 6-7 ফুট গুঁড়ি না হলে 5-6 ফুট হতে হবে। হতেই হবে। হুম। এই যেমন গাছ থেকে 5-6 ফুট 7 ফুট হয়ে গেছে। হুম। তারপরে দেখুন বন্ধুরা মোচ এসেছে, আর মোচগুলো বেশ অনেকটা এসেছে, 3টে দেখতে পাচ্ছি, তাই তো? হুম হুম তাহলে এটা ভিয়েতনাম। ভিয়েতনাম। আর এই সামনেই দেখছি একটা জাবাটিকার গাছ। এই গাছে ফল পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফল পেয়েছি, খুবই টেস্টি, খুবই ভালো। ঠিক আছে, ফল পাওয়া হয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা রেড হাইব্রিড। হ্যাঁ। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? হ্যাঁ, এটা স্কারলেট আছে। এখানে এটা ফুল ফল খাওয়া হয়েছে, আবার ছোট গুটি ফুল সবগুলোই আসছে পরিষ্কার। দেখুন বন্ধুরা, এখানে ফল আসছে, নিচে আর ফুল এসছে দেখুন। এটা স্কারলেট। স্কারলেট। আর আমের গাছ দেখছি, এটা হ্যাঁ। কি? এটা হচ্ছে মিয়াজাকি, মিয়াজাকি। আর এটা হচ্ছে রেড পালমার। রেড পালমা। হুম। মিয়াজাকি। মিয়াজাকি, এই গাছটাতে পেয়েছেন? হ্যাঁ, ফল পেয়েছি। পেয়েছেন। হ্যাঁ। একটু দেখাই বন্ধুদের, এখানেও গ্রো ব্যাগে সবেদা আছে। হ্যাঁ, এখানেও সবেদা আছে। ফল ধরে আছে। সবেদার কতগুলো গাছ? অনেক গাছ হ্যাঁ দেখছি। হ্যাঁ, প্রচুর গাছ আছে। কতটা হতে পারে? তা 10-12টা তো হবে। 10-12টা হবে। হুম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জাবাটিকার আরো একটা গাছ, সবই দেখছি রেড হাইব্রিড। হুম। এই গাছে ফল এসছে? হ্যাঁ হ্যাঁ, ফল এসছে, ফল খেয়েছে। এসব গাছগুলো কেমন বয়স হবে? এসব গাছগুলো 4 থেকে 5 বছর তো বয়স হবেই। 4-5 বছর। হ্যাঁ, রেড হাইব্রিড গুলো স্বামীর নার্সারি থেকে নেওয়া। এই নিচের গাছগুলো? হ্যাঁ, নিচের বড় গাছগুলো। আর এটা? হ্যাঁ, এটাও রেড হাইব্রিড, এটা অনন্য নার্সারি থেকে নেওয়া। মানে সব জায়গা থেকে কালেকশন হ্যাঁ করা হ্যাঁ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন বন্ধুরা, আর সুন্দর একটা জাম বা জামরুল। জামরুল গাছ, হ্যাঁ। এটা কি কি ভ্যারাইটি? হ্যাঁ, এটা বালিচাম্বা বলে নেওয়া হয়েছে। বালিচাম্পা। হ্যাঁ, প্রায় 1.5 থেকে 200 গ্রাম করে এক একটা ওয়েট, একটু মিষ্টতা একটু কম, কিন্তু মানে ফলন প্রচুর। এবছর মোটামুটি 1 কুইন্টালের মতো এটা জামরুল হয়েছে। এই গাছটা? হ্যাঁ, এই গাছটা। দেখুন বন্ধুরা, কতগুলো ফল তাহলে হয়েছে, পুরো ভরে গেছিল হ্যাঁ নাকি? হ্যাঁ, সব ডাল সব ভেঙে গেছিল সব। তাই? এক একটা থলি 1 কিলো 1.5 কিলো 2 কিলো করে। আচ্ছা, এটা কি আম? এটা হচ্ছে তোমার অরুণিকা। অরুণিকা। হুম। ট্যাগ আছে। অরুণিকা। হুম। ওটা তোমার এখানে একটা গাছ, কি এটা? অম্বিকা। এটা অম্বিকা, তাই তো? এটা আমার মেয়ে, হুম। ওর নাম দীপ্তিকা বর্মন। ভালো আছেন তো? হ্যাঁ। হ্যাঁ, আমি ভালো আছি। ও মেডিকেল স্টুডেন্ট। ভালো আছেন? হ্যাঁ, আমার ভালো সঙ্গে কিছুটা সময় দেয়, যখন সময় পায় ও একটু সময় দেয়। যাই হোক, ভালো লাগে হ্যাঁ। বাবার এই আমার কর্মকাণ্ড? খুবই ভালো লাগে, তাই? কিন্তু বাবার যেহেতু শরীরটা খারাপ, তো অনেকটাই কষ্ট করেন উনি। তাই হ্যাঁ। দেখছি আমরা যে আঙ্গুর, উপর দিয়ে আঙ্গুর করা আছে, আঙ্গুর হয়েছে, খেয়েছো? হ্যাঁ, আঙুর ভীষণ মিষ্টি হয়েছিল, হ্যাঁ। কিন্তু একটু দানা হয়েছিল। আচ্ছা, এমন মনে হয় না যে এত গাছপালা তোমার বাবা পাগলামো করছে? এমন মনে হয় না তোমার? মাঝে মধ্যে তো মনেই হয়, মাঝে মধ্যে বারণ করার সত্ত্বেও নার্সারিতে চলে যান, তখন গাছপালা ভালো লাগে? ভালো ভীষণ লাগে। ভালো লাগে গাছপালা ওনার। তোমার ভালো লাগে তো? আমারও খুব ভালো লাগে, কিন্তু শরীর খারাপের জন্য আমার করতে দিতে ইচ্ছে করে না একদম। হ্যাঁ হ্যাঁ, একটু করতে হবে, একটু বুঝে শুনে। এখানে পেয়ারা গাছ দেখছি, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন 8 অনেকগুলো ফল খেয়েছি, এখনো হুম। কয়েকটা ফল আছে। কয়েকটা ফল আছে, তাই তো? চেষ্টা আছে, আম চেষ্টা ওটা। শেষটা হুম। এটা দেখুন বন্ধুরা, কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা পিতম্বর আছে। পীতাম্বর। আচ্ছা, এই বাগান প্রেমী হাবিব চ্যানেল কতদিন দেখছেন আপনি? আমি মানে হাবিবের মানে ইউটিউবের জন্মসূত্র থেকে প্রথম থেকেই দেখছি। আমার একদিন না দেখলে আমার ঘুম হয় না। আর ওর ভিডিও দেখলেই আমার মনটা যে না, আমি একটু শান্তি পেলাম। না, আর অনেক authentic- ইউটিউবার তো আছে। হ্যাঁ, এবং অথেন্টিক এবং যেটা সঠিক সেটাই হাবিবের চ্যানেল থেকে আমরা পাই। ওই জন্য হাবিব ভালো ভিডিও দিলে আমরা সে জায়গায় চারা সংগ্রহ বা অনেক কিছু জানতে পারি। গাছের কোথায় গেলে ভালো গাছ পাবো, কিভাবে মানে গাছগুলোকে মানে রেডি করব বা আদার্স কিছু। ওর সাথেও ফোনেও আমার কন্ট্যাক্ট হয়, বিভিন্ন ভালো ভালো উপদেশ। যাই হোক, আপনাদের আশীর্বাদে কিন্তু সবকিছু সম্ভব। আমি কিন্তু চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ একটু সঠিকটা দেখানোর, কিন্তু জানি না পারি কিনা। তবে একটু পরিচয় করার আমাদের আঙ্গুরের সাথে। এখানে কি কি ভ্যারাইটি হ্যাঁ, আছে? এটা হচ্ছে তোমার দার্শনিয়া আছে, এটা দার্শনিয়া। হ্যাঁ হ্যাঁ এগুলো সব নতুন হ্যাঁ, কালেকশন? নতুন কালার। কতদিন হবে এই গাছগুলো করা আছে? এই 6-7 মাস হচ্ছে এটা। 6-7 মাস। হ্যাঁ। আর ওদিকে দেখছি তো একদম ভরে আছে গাছগুলো। আমি হ্যাঁ। একটু এদিক থেকে যাই, হ্যাঁ, কি কি ভ্যারাইটি এদিকে আছে? এটা হচ্ছে তোমার বাইকুনুর আছে। বাইকুনো। হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার ভ্যালোক আছে। এটা হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর? এটা আছে তোমার গ্রিন রেড কার্ডিনাল। রেড কার্ডিনাল, হ্যাঁ। এটাও খুব ভালো ভ্যারাইটি।
এই বছরে খেয়েছি রেড কার্ডিনাল, খুব সুন্দর টেস্ট। হুম। হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে এটা আছে অস্ট্রেলিয়ান ওয়াল টাইম। অস্ট্রেলিয়ান অল টাইম। আমি একটু দেখাই, দেখুন বন্ধুরা, ফল ধরে আছে। যেহেতু আমরা চালের উপরে আছে, আমরা হয়তো উঠতে পারবো না, কিন্তু অনেকগুলো ফল ধরে আছে। দেখো ফল হয়েছে, ছোট গুটি আসছে, ছোট ছোট গুটি আসছে। গুটি আছে, ফুল আছে। বন্ধুরা, আমরা ডিটেলস বেশি উপরে গিয়ে দেখাচ্ছি না। গাছে ফুলও আবার নতুন করে ভরেছে, আবার ফলও ধরে আছে। আচ্ছা, আর কি কি ভ্যারাইটি আছে? হ্যাঁ, এটা আছে তোমার বাইকুনুর আছে। বাইকুনুর অনেকগুলো। হ্যাঁ, আচ্ছা, বাইকুনুর এত বাইকুনুরের প্রতি attraction বাইকুনুরটা মোটামুটি সহজে মানে হচ্ছে, এবং কালারফুল, মিষ্টিও মোটামুটি ভালো, তার ভালো। জন্য বাইকুনুরটা এটা নেওয়া। যাই হোক, এখানে কিছু আম আছে। হ্যাঁ, এটা বাড়ি ফোর আছে। বাড়ি ফোর একটা আম ধরে আছে, আর এদিকে একটা বড় কামরাঙা। হ্যাঁ। এটা ফুল তো ভরে গেছে হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, খুবই এর আগে কি ফল হয়েছে? হ্যাঁ, প্রচুর ফল হয়েছে, খেতে খুব ভালো। এটা কোন ভ্যারাইটি এটা? 3 থেকে 400 গ্রাম ওয়েট হয়, হুম হুম। এবং এটা শাবনুর প্ল্যান থেকে আমার সংগ্রহ করা। এটা বড় সাইজ হ্যাঁ, যেটা, ওটা? সবথেকে বড় সাইজ যেটা। যাই হোক বন্ধুরা, দেখুন আমি একটু ক্লোজ দেখ কিভাবে ফুল ধরেছে। দেখুন বন্ধুরা, একদম নিচে থেকে উপর পর্যন্ত একদম মনে হচ্ছে তারার মতো ফুটে আছে। দেখুন বন্ধুরা, তারার মতো। দেখুন, প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে দেখুন মৌমাছি হাজির পরাগায়নের জন্য। ওয়াল ওয়াল গ্রেপস যে আঙুরটা এক একটা থোকায় 2 কিলো 3 কিলো করে হয়, সেই আঙুরের ওয়াল ফেমাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাতাটাও দেখছি সম্পূর্ণ আলাদা হ্যাঁ, সম্পূর্ণ ধরনের, আলাদা। মানে পাতা অনেক বড় বড় সাইজ হচ্ছে। আর দেখাই উপরের দিকে ঠিক এমন। এটা কি কতদিন বয়সে গাছটার? এই তো 6-7 মাস বয়স হচ্ছে। 6-7 মাস, মানে এখনো ফল হয়নি, তাই না তো? না না না, এখন ফল মানে আসেনি। বলেছিল অনেক বড় থোকা হবে। বড় থোকা হবে, এবং আমি অনলাইনে ওটা সার্চ করে দেখেছি, খুবই ভালো ভ্যারাইটি, যেগুলো বিদেশে চাষ হয়। হ্যাঁ, শুধু দেখার অপেক্ষা আমাদের এখানে কেমন হয়। হ্যাঁ, তাই তো? আমাদের এখানে কেমন হচ্ছে দেখুন, আর নারকেল গাছটা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখুন, বাড়ির মিডিলে একদম। আর বেশ কিছু ওপাশে আম। নারকেল গাছটা মোচেছে। ওদিকে হ্যাঁ, ভিয়েতনাম, ওটা হচ্ছে, এটা হচ্ছে ভিয়েতনাম গ্রিন, হুম। আর ওটা হচ্ছে ভিয়েতনাম ইয়েলো। রেড ভিয়েতনাম ইয়েলো। ইয়েলো। আচ্ছা, এতক্ষণ উপরে আমরা ছাদেও বিভিন্ন ভ্যারাইটি দেখলাম। আপনার সব থেকে বেশি ছাদ বাগানেই আছে নাকি? হ্যাঁ, ছাদ বাগান। আর মাটিতে অনেক ধরনের গাছ দেখলাম। কেমন মনে হয় ছাদ বাগানের গাছ করা সহজ না মাটিতে? ছাদ বাগানে ফলটা মানে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, হুম হুম। যেটা তোমার মাটিতে বা মাঠ বাগানে সেটা অত তাড়াতাড়ি রেজাল্ট একটু আসে না। লেট হয়। হ্যাঁ, একটু লেট হয়, কিন্তু মাটির গাছে ফলনটা বেশি হয়, বেশি পাওয়া যায়, এবং আর এতে খাটনি পরিশ্রম কম। পরিশ্রমও কম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা একটু আমাদের বলুন, আপনি তো সারাদিনে একবার মোটামুটি টাইম দেন, মোটামুটি একবার time। পরিচর্যামূলক কেমন? না, মানে পরিচর্যা এমন কিছুই না যে সার ওষুধ সবসময় দিতে হবে এমন গাছ কোনো কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানে কিভাবে আপনি পটিং করেন? হ্যাঁ, কেমন আমি দূরের থেকে গাছ আনার পরে 4 থেকে 5 দিন মোটামুটি একটু রেস্টে রেখে দিই। হুম। তারপর দেখা যাচ্ছে নর্মাল মাটিতে করে দিই কিছু কিছু, না হলে ভার্মি কম্পোস্ট হয়তো 10% বা 20% বা 30% কিছু কিছু গাছের ক্ষেত্রে দিয়ে নর্মাল ভাবে আমি গাছ তৈরি করি। নরমাল ভাবে? হ্যাঁ, নর্মাল। আর এমনি খাবার কতদিন অন্তর অন্তর গাছে খাবার দেওয়া তো হয়? আমি দেই নাই বললে চলে, ওই দেখা যাচ্ছে হয়তো মনে উঠলো 3 মাস 6 মাস অন্তর একটু করে হয়তো মিক্স সার একটু দিয়ে দিলাম। মিক্স খাবার কি হ্যাঁ। নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজে তৈরি করে রেখে দিয়েছি। কি কি দিয়ে করেন? শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষে খোল হালকা, বাদাম খোলও আছে কিছু হালকা, সব রকম দিয়ে? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট দিয়ে মোটামুটি একটা খাবার তৈরি করে রেখে দিয়েছি। আচ্ছা, পোকামাকড় বা ফাঙ্গিসাইড হ্যাঁ, কেমন? ফাঙ্গিসাইড দেখা যাচ্ছে যে ওই লেবুর ক্ষেত্রে তোমার ব্লাইটক্স, যখন খুব অসুবিধা হয় ব্লাইটক্স ব্যবহার করি। হুম। আর এমনি ইনসেকটিসাইড তোমার দেওয়া হয়, তোমার কাকা দেওয়া হচ্ছে, ইমেজও মাঝে মাঝে দেওয়া হয়। হুম। আর তোমার এগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয়। কতদিন অন্তর এগুলো দেন? না, ওরকম দিন নয়, আমি তো মনে হলো যে মনে গাছটা হলো যে হয়তো এখন অসুবিধা প্রয়োজন। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তখনই আমি করি। আর রিপোর্টিং সাধারণত এক বছর পর? হ্যাঁ হ্যাঁ, 6 মাস 1 বছর পর পরই করা ভালো, ঘন ঘন রিপোর্ট না করাই ভালো। জলের মেনটেন্স কেমন লাগে? হ্যাঁ, আপনার জলটা গাছ কিন্তু গাছ দেখলে বোঝা যাবে যে ও জল চাইছে। হুম। হ্যাঁ, যখন দেখা যাবে যে না মাটিটা শুকনো হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে জল দেওয়া, সে সময় জল দেওয়া উচিত। জল দেওয়া ছাদ বাগানের কোন কোন ভ্যারাইটিতে আমি একটু খুঁটি খুঁটি জিজ্ঞেস হ্যাঁ, করছি, তার কারণ অনেক বন্ধুরা এই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হতে পারবে। কোন কোন ভ্যারাইটিতে বেশি বেশি জল প্রয়োজন মনে হয় আপনার ছাদ বাগানে? ছাদ বাগানে বেশি ক্ষেত্রে জামরুলটাই একটু বেশি জল লাগে। তাছাড়া দেখা যাচ্ছে লেবু 2-3 দিন পর পর দিলেও অসুবিধা হয় না, আমও 2-3 দিন পর পর দিলেও অসুবিধা হয় না। ঘন ঘন যদি জল দেওয়া হয় তবে রুট রট বা ডাইব্যাক হতে পারে,
বা রুট নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ঘন ঘন বন্ধুরা জল দেবেন না। একদম ঠিক। যাই হোক বন্ধুরা, অনেক কিছু আমরা শিখলাম বা অনেক কিছু দেখলাম। সত্যি চেষ্টা থাকলে সব জায়গায় গাছ করা সম্ভব। বাড়ি একটু পিছনে সামান্য জায়গা ফাঁকা আছে, এখানেই কিন্তু গাছ করেছেন। দেখুন এটা কি নাম রেড এটা? সবেদা, এটা রেড সবেদা। রেডটা, তাই তো? হ্যাঁ, এটা এখন খেয়ে আমাদের একটু টেস্ট। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাও। সাইজটা বন্ধুরা অনেক বড়, শুধু খেয়ে দেখার। এখন রেড অ্যাকচুয়ালি হয় না, না, তাই তো? একটু বর্ষার দিনে একটু হালকা হয়েছে। হুম, পুরোটাই রেড লালই হয়, তাই তো? লালি। পুরোটাই লাল। খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে দাও। দেখুন বন্ধুরা, কত বড় সাইজ, আর একটা ফালি, সেটার সাইজটা দেখুন। হুম। আপনি খান, হ্যাঁ হ্যাঁ। প্রচুর মিষ্টি। আরো মিষ্টি হয়, গরমের তুমি সময় খেয়েছো? আরো অনেক মিষ্টি হয়। আমি খেয়েছি, এবং ভিতরটা পুরো লাল হয়, ভিতর পুরো লাল। পুরো লাল। যাই হোক, এই, আর কোন অনেক ভালো লাগে আমার এই সবেদার, সমস্ত সবেদার ভ্যারাইটির থেকে আমার এই সবেদার ভ্যারাইটিটা খুব রেডটা, ভালো তাই তো? লাগে। হ্যাঁ। এটা কোথা থেকে কালেকশন করা ছিল? এটা দেন আসছে থেকে। এটা দেনাসাই থেকে হুম। রেড বলে কালেকশন করা, হুম। তাই তো? যাই হোক, সুন্দর, অনেক মিষ্টি। এবার হ্যাঁ। dragon ড্রাগন, এটা এটা ওই নর্মাল যেটা দেশীয় ড্রাগন যেগুলো। হুম, এবছর সাইজটা অনেকটাই বড় হয়, বড় হয়। এবছর অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো একটু খাবারে কম হয়েছে, একটু বেশি বেশি হতেই পারে। খাবার দেওয়া হয়নি তো। একটু গোবর সার দিতে হবে। খাবার একদম দেওয়া হয়নি। হুম হুম। বেশ সুন্দর কালার। হুম। সব জায়গায় আমরা খাই, হালকা একটু টক ভাব আছে। হ্যাঁ, এই সবে তো তোলা হলো হুম হুম। এটা। হ্যাঁ, ঘরে একটা মিষ্টি হয়ে গেছে। টক টক স্বভাব আছে। হুম, টক ভাব আছে। হুম। সব থেকে তোমার এই দেশীয়টাই বেশি ফলন হয় নাকি? হ্যাঁ, দেশীয়টা ফলন বেশি। একদম। আর যেসব নতুন কালেকশন গুলো করা, হুম। সেগুলোতে কি এবছরই প্রথম হ্যাঁ, ফল এবছরই এসেছে? প্রথম ফল। দেখ, একটা জিনিস বলুন, এই যে ছাদ বাগানের অল্প সংখ্যক ফল হলেও খেয়ে মনের আলাদা মনের তৃপ্তি আছে তো? হ্যাঁ, মনের তৃপ্তি। বাজার থেকে আমরা হাজারো হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি হ্যাঁ, ফল কিনলেও হুম, কিন্তু ছাদ বাগানের একটা ফল কিনে হ্যাঁ, মনে হ্যাঁ, শান্তি হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যায়। এটা জৈব উপায়ে তৈরি হয়, হুম। এবং মানে খেলে এতে যে পেস্টিসাইডটা সেটা কমই দেওয়া আছে। তার জন্য বাড়ি তৈরি করে খাওয়াই ভালো। অবশ্যই অবশ্যই। বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন কেমন লাগলো এই ছাদ বাগান। ভাই ডাক্তারবাবুর সুন্দর একটা বাগান, শুধু ছাদ বাগান নয়, কিন্তু ছাদ বাগানের পাশাপাশি মাটিতেও অনেকগুলো কাজ করেছেন। আর সব থেকে মেন কথা হচ্ছে, আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, ভ্যারাইটি কিন্তু খুব ভালো ভালো ভ্যারাইটি। অনেকে যখন নতুন ছাদ বাগান করে বা নতুন বাগান করে, মানে না বুঝে অনেক রকম ভ্যারাইটি লাগিয়ে ফেলে, পরে আফসোস করে যে এই ভ্যারাইটিটা কেন লাগালাম। আমরা ঘুরে ঘুরে দেখালাম যেসব ভ্যারাইটিগুলো আছে, প্রতিটা ভ্যারাইটি কিন্তু ইউনিক ভ্যারাইটি, আর একদম লেটেস্ট ভ্যারাইটি, যেগুলো সাকসেসফুল হচ্ছে আমাদের এখানে। সুন্দর কালেকশন, এক কথায়। আপনাদের দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা এই চ্যানেলের সাথে নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেসব বন্ধুরা আপনাদের ছাদ বাগানের ভিডিও বন্ধুদের সামনে তুলে ধরতে চাইবেন, কন্ট্যাক্ট করবেন, বা আমার এই ভিডিওতে কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের ছাদ বাগানের ভিডিও সবার সামনে তুলে ধরার। বিভিন্ন নার্সারি ভিজিটের সঙ্গে সঙ্গে ছাদ বাগান ভিজিট অবশ্যই দেখা উচিত, অনেক কিছু শেখার আছে। আজকে যেমন এই ছাদ বাগান থেকে অনেক কিছু শিখতে পারলাম, কিভাবে গাছ করেন, কিভাবে পরিচর্যা করেন, আর দেখালাম কত রকম ভ্যারাইটি আছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।